যখন আমাদের প্রিয় মানুষগুলোর বিশেষ দিন থাকে, সবসময় চেষ্টা করে থাকি তাদের জন্য স্পেশাল কিছু করবার। তেমনি মার্চের 1 তারিখে জন্মদিন ছিল আমার বরের। তাই সেই দিনটিতে তার জন্য নিজের হাতে কেক বানিয়ে তাকে সারপ্রাইজ দেবো ভেবেছি। সবকিছু কাজ মিটিয়ে দিয়ে রুহিকে বোনের কাছে রেখে দিয়ে এসে আমি কেক বানানো শুরু করে দিয়েছিলাম। যেহেতু সারা দিনটায় বাড়িতে ছিল না রাজ, তাই আমার এসব করতে কোনো অসুবিধাই হয়নি। আজকে তার জন্মদিন, কিন্তু অফিসে তাকে যেতেই হলো। সে আসবে রাতে, মানে ধরো ওই 7টা বা 8টা প্রায় বেজে যাবে। কথা বলতে বলতে আমার কেক বানানোটা প্রায় শেষের দিকে। থেকে লাইফে প্রথমবার কেক বানিয়েছি, সেটাও আবার ইউটিউব দেখে। তোমায় আমার এই তো ফাইনাল লুক কেকের। কেমন হয়েছে অবশ্যই জানিও। এই দেখো আমার সোনামা, কত কথা বলছে দেখো। সারাদিন অনেক দুষ্টুমি করে সে, জানো। তাকে বসিয়ে রেখে যে কোনো কাজ করবে সেটা কোনোদিনও সম্ভব না। তাই রুহিকে তার ঠাম্মির কাছে রেখে দিয়ে এসেছিলাম। আড়ালে তারপর ভাবলাম শুধু কেক মাঝে বানালেই তো হবে না, মাঝে কিছু ছুটে বার্থডে ডেকোরেশন যদি না করি তাহলে সেটা ইনকমপ্লিট থেকে যাবে জানি আমার না কাছে। যতই হোক প্রিয় মানুষটির জন্মদিন। বাড়ালে তাই আমি আর আমার বোন বাড়ে মিলে চেষ্টা করছিলাম সামান্য ভালোবাসা কিছু ডেকোরেশন করতে, বেলুন আর লাইট তুমি দিয়ে। পথ চেনো আইডিয়াটা অবশ্যই আমার পাশে বোনের ছিল, আছি কোথায় যেন কিভাবে কি করতে হবে। আমাকেও সঙ্গে নিলে এই থেকে তো বার্থডে ডেকোরেশনের ফাইনাল লুক। আর যাবো রাজও কেক কাটিং করতে বসে গেছে। আবার সাথে কি আছে তোমায় দেখেছো? রুহি। আমায় মিলে সে তার পাপার সাথে বার্থডে কেক কাটিং থেকে করছে। জানো তো, যাবো তাকে এখনো পর্যন্ত বলা হয়নি যে কেকটা আমার বানানো। তোমায় সেটা তাকে লাস্টে বলা হবে, তখন দেখবো তার রিয়াকশনটা। যত আর দূর তোমাদেরকেও দেখাবো। যায় চোখ পাশে আছি আমি তোমার আজ নয় কাল হোক কেটে যাবে অন্ধকার তুমি অভিমানী হেঁটে যাবে জানি স্বপ্নের সেই মিছিলে অ্যাকশন কি বললে? ওই বানাইছে কালকে থেকে মাক্কানি। ও কেক বানায়, কারোর বিশ্বাস হয় না, এটা একটা ভাবার বিষয়। দেখলে তো, তার বিশ্বাসই হয়নি যে কেকটা আমি বানিয়েছি। মিলে যাই হোক, আজকে তবে এইটুকুই। দেখা হচ্ছে নেক্সট আইডি ব্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই।